ওর ব্যবস্থাই স্যার চলো কি দেখি করব? বরিশাল, খুলনা, ঢাকা, যশোর, সিলেট, চট্টগ্রাম। এক মাসের ভিতরে আমি সাইবেনা চলে যেতে পারবো। এক মাসের ভিতরে সাইফ আব্বা বাইরে এসে দিন। কেন? ওই নেদি তাহলে আজকে আবার সে বলতিছে এখনো 15 দিন পরে নাই ফ্লাইট। হ্যাঁ? আজকে আবার ফ্রি দে। ও মানুষ ও টালাই টালাই হ্যাঁ? একদিন ও একদিন জমি জায়গা কোন বেশি সব বিশাল খাগির ফেলালাম, ঘর বাড়ির অবস্থা এই, হ্যাঁ? আর এখনো তোর আবার ফ্রি দিয়েছো? হ্যাঁ বলতিছে এখনো 15 দিন পরে। সে বাড়ি আস। বাড়ি আসছে তো এখন আসলাম তার বাড়িতে। হ্যাঁ, এখন তো ওর বাড়ি আজকে চারটা হয়ে যাবে। কোনদিন? তোর কি বলি বলতেন দেখে একটু। ওরে ওর কাছে একদিন যাব বলবে কি প্লেনের চাকা রাখি বাস্ট হয়ে গে, আর একদিন যদি যাই বলে প্লেনের তেল ফুরিয়ে গে, একদিন যাবো বলে ড্রাইভার আসেনি। কে কখনো কি এরকম ঘটনা ঘটেছে? ওর ওকে কি পাগল হয়েছে? আজকে হাট ওর ব্যবস্থাই স্যার চলো কি দেখি করব? চলো। তা আমি এখন বুঝতে পারছি নি। হাট থেকে তা তো লাঠি নিছি, হাট থেকে হাঁটো। ওর ব্যবস্থা করবো। মানুষ আর 10টা বছর আমাকে চালা দিয়েছে, জমি জায়গা কোন সব খাই করলাম। মেলা দিন যাবত আর সেই আদমশুমারি ব্যাপারটা বন্ধ রই, মানুষজন আর আসতিস না, টাকা পয়সা এখন সে গরুর গইলে এখন সব নান্দা সব খালি। আর এদিকে টাইট বসাইছি পিছনে ঘরের ভিতরে এখন টাইট বসাতে বাকি, তা যদি আসতো দেখো গোল সব খালি, গোল সব খালি। তা যদি আসতো তাহলে আরো ভালো হইতো, আর একটা করে করে এই কাজগুলো অন্তত হয়ে যাইতো। একটা লোক পালি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আনকা ভাই যে ভালো আছেন ভাই? ভালো। ভাই আসলাম, আপনার কথা তো বিভিন্ন জায়গায় শুনি যে আপনি সারা জায়গাতে লোকটা মানে বিদেশ পাঠান। তা আমি একটু আমার কাজ তো ওইটা ভাই, আমার কাজ তো শুধুমাত্র ওইটা, মানুষের অসহায় মানুষ যারা যারা পাইতেছে না, আমি বহু জায়গাতে তুলি, বরিশাল, খুলনা, ঢাকা, যশোর, সিলেট, চট্টগ্রাম, জি ভাই। এই কলারুয়া, সাতক্ষীরা, মানে বিভিন্ন জায়গাতে আমার এখান থেকে লোক আসে, কেউ ফেরে না। আমি একটু ভাই একটু সাইবেরিয়ান যাবো ভাই, সাইবেরিয়ানসে। আপনি সাইফ্রান্স যাবেন? হ্যাঁ ভাই। হ্যাঁ, আপনার চেহারা ছবি মাশাআল্লাহ, আপনার তো তুলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ভাই সময় লাগবে কতদিনের মতন মনে হয়? এই এখন যদি আপনি টাকা পেড করেন তা এই মাস পার হবে না, তার মধ্যে ইনশাল্লাহ আমার হাত অগাধ লম্বা, আপনি জানেন না, আপনি তো শুনিয়েছেন এই জায়গায়, তাই না? হ্যাঁ, যার কাজ শুনবেন সে কিন্তু বলতে পারবে যে এই নেদু দালাল কিরকম ধরনের লোক। এক মাসের ভিতরে আমি সাইবেরিয়ান চলে যেতে পারবো। এক মাসের ভিতরে সাইফ্রান্স গিয়ে আপনি টাকা পাঠাতে পারবেন বাড়ি, কি মনে করেন আপনি? তাহলে তো আমি ভাই টাকা মানে আগাম কত দেওয়া লাগবে ভাই? আগাম তো সব দিলে ভালো হয়, তা তুমি হাফ দিয়ান, অর্ধেক দিয়ানি, অন্তত 8 লাখ টাকা তো খরচ হবে সাইফ্রান্স জাতি। হ্যাঁ, তুমি সেখানে একটু কম নেবেন ভাই আমার কাছে। দেখো বাবা, বাবা বলি ডাকি, ভাই যত কোন কম তোমার নেওয়া যাবেন না, তুমি ওতে এখন তুমি 4 লাখ টাকা দিয়ে যাবা, বুঝে যাও, 4 লাখ টাকা দিয়ে যাবো। আর দেখতেছো তো এখন সব জিনিসের দাম বেশি, এই তাহলে তুমি আজকে আইসো। আচ্ছা তাহলে আমি পাসপোর্ট জমা দিয়ে যাচ্ছি। পাসপোর্ট ঠিক আছে, পাসপোর্ট আমি কাছ থেকে নিয়ে আইছি। পাসপোর্টে কোনো সমস্যা টমস্যা নেই তো? দেখেন একদম নতুন ভাই তো আপনার বিদেশ যাওয়া কনফার্ম? ভাই আমি কিন্তু জমি বিক্রি করি ভাই, বিদেশ যাচ্ছি। আরে এই তো পাগল নাকি, জমি বিক্রি না করে কেউ বিদেশ যেতে পারে নাই, যাদের টাকা নেই তারাই তো যায়। টাকা যদি কারোর একসাথে থাকতো 5-7 লাখ টাকা ক্যাশ, হাসলে হবে না ভাই, 5-7 লাখ টাকা আমি তো গরিব মানুষ ভাই, আমি পেটে দেয় যাচ্ছি। আমার ভাই দুটো ছোট বাচ্চা আছে ভাই, আমি বলো খুব মানে মাঠে কাজকর্ম করি খাই ভাই। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসেন ভাই, ঠিক আছে। আব্বা ওই বাড়িতে ফোন করি, বলছে কি ওই আমি যদি যাই ও দুই বাপ হয়তো মেরি থ্রি থিয়াস পান, তুমি কে কথা বলো গে, আমি একটু যাচ্ছি দেখি বাড়িতে ফোন করিস কে থেকে শুনে আসি। তুমি তো দোষ হয়, ওরা কি সাহায্য করবো আমি বলো? ও দুই বাপ গিলাইতে মেরি থ্রি থিয়াস পান, মরি টরি যাবেন, তুমি একা যাও, আমার রাগ বেশি। তুমি তা একা যাও। ভাই আমি দেখছি তোর ব্যবস্থা করতেছি। ও একলাতে ওর আসবে না দালালের, ওর ব্যবস্থা যদি না করি। আর দেখো দিন কোনে যাচ্ছে দেখি, তুমি এখন বকতে বকতে একা। ওরে আমি আর বলিনি খোকা, কি হইস কি? ও সে নেদু দালাল কাছে আজ 10টা বছর মাঠে 2 বিঘে জমি বেচিয়ে ওই ওর কাছে ডেথ হয়েছে আমার এই ছেলে তোলার জন্য। আজ আজ অমুক দিন নিয়ে যাবো, তমুক দিন নিয়ে যাবো, ওরে আজগুলো ভাই, রাখো। আজগুলো ফিরে আইছে, আজগুলো আমার ছেলে ফিরে আইছে, ওর একটি ব্যবস্থা আমি করবো। ঠান্ডা ঠান্ডা ভাই ঠান্ডা, তুমি তো এই কথা বলছো। আমি এই এখন 4 লাখ টাকা আসে পাসপোর্ট ডেথ হয়েছে, তাহলে আমার উপায় কি হবে? আমার ছেলে মরে যাবে একদম, আমার ছেলে ফেলে মরে যাবে। চলো দুইজন যাবে একসাথে। ওটা তুই পাগল টাগল আছি, ওর লোক তোলে না। তা আমি কি জানি? শুনছি না বাড়ি ঘর অস্ট্রেলিয়া মানে ফিরেছে, ওরে বাবা, ব্যবস্থা যায় একদিন দেখতে করি, ওর ব্যবস্থা বাড়ি কাজ বাড়ি করতে ব্যবস্থা আমার সাথে বললে তোমার ছেলেও তো চলে গেছে। ব্যবস্থা কি না করি সর্বনাশ গে দেখি।